অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে বিয়ের খবর গণমাধ্যমে আসার পর থেকেই সমানভাবে আলোচনায় নির্মাতা আদনান আল রাজীব। মেহজাবিন চৌধুরীর মতো পপুলার একজন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের খাতিরে অনেকের কাছেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। আদনান আল রাজীব একজন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। তিনি টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের জন্য সুপরিচিত। বেশ কিছু আলোচিত টেলিভিশন নাটকও করেছেন তিনি। অল টাইম দৌড়ের উপর, মিডল ক্লাস সেন্টিমেন্ট ও বিকালবেলার পাখির মতো জনপ্রিয় নাটক পরিচালনা করে নির্মাতা হিসেবে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের ৬৩তম সিমেন্দি লা ক্রিটিকে আদনান আল রাজীব ও তানভীর হোসেনের সহপ্রযোজনায় ফিলিপাইনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা র্যাডিক্যালস ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য মনোনীত হয়েছে। নির্মাণের বরাতেই জাতীয় পর্যায় থেকে পৌঁছে গেছেন আন্তর্জাতিক দরবারে। ১৯৮৭ সালের ১১ মে নির্মাতা আদনান আল রাজীবের জন্ম। পড়াশোনা করেছেন পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের একটি স্কুলে। ২০০৩ সালে তিনি দেশে ফিরে খ্যাতিমান পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ব্যাচেলর সিনেমা দেখে মুগ্ধ হয়ে নির্মাণ জগতের প্রতি আকৃষ্ট হন। তখন বিজ্ঞাপন, নাটক, সিনেমা নির্মাণের বিষয়ে কোনো ধারণাই ছিল না তার, তবে কাজ করার সুযোগ খুঁজছিলেন। রাজীবের বোন এক বন্ধুর সহযোগিতায় পরিচালক ফারুকীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। ফারুকীর সঙ্গে যখন রাজীব দেখা করেন তখন ৭ জন তার সহকারী হিসেবে কাজ করছিলেন। প্রথম সাক্ষাতেই ফারুকী সাফ জানিয়ে দিয়েছিলেন পরিচালনা কোনো কেকে টুকরো নয়। ফিল্ম মেকিংয়ের জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, ত্যাগ আর অধ্যাবসায়ের। আর তখনই সিরিয়াস হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আদনান রাজীব। মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরেই নির্মাতা হয়ে ওঠার যাত্রা শুরু হয় আদনান আল রাজীবের। জনপ্রিয় টিভি ধারাবাহিক ৬৯ ছিল ফারুকী সহকারী পরিচালক হিসেবে রাজীবের প্রথম কাজ। এরপর দীর্ঘ ৫ বছর ফারুকীর সঙ্গে আঠার মতো লেগে থেকে সরাসরি কাজ করেন। ৫ বছরে অনেক কিছু শিখেন, হাতে কলমে শিখেন নির্মাণের A to Z। তখন তিনি বুঝতে পারছিলেন না ফিকশন ঘরানার পরিচালক হবেন নাকি টেলিভিশন বিজ্ঞাপনের পরিচালক। ২০০৯ সালে আদনান আল রাজীব নির্মাণ করেন উচ্চতর পদার্থবিজ্ঞান। এটি তার নির্মিত প্রথম নাটক। দেশ টিভিতে নাটকটি প্রচারের পর দারুণ সাড়া পান তিনি। একই বছর বিজ্ঞাপন নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন রাজীব। এটি ছিল ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের বিজ্ঞাপন। আদনান আল রাজীবের পরের গল্প কেবলই সাফল্যে ভরা। বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, ফেয়ার অ্যান্ড লাভলি, গ্ল্যাক্সোসডি, প্রাণ ওয়াটার, স্যামসাং, সেন্টার ফ্রেশ, মৌজো ইত্যাদির মতো নামকরা ব্র্যান্ডের বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এক্সপ্রেস মানি ট্রান্সফারের বিজ্ঞাপন যেমন বানিয়েছেন, তেমনি আইসিআইসিআই ব্যাংকের বিজ্ঞাপনও তার হাতে নির্মিত হয়েছে। দেশের জন্য নির্মিত বিজ্ঞাপনে ঢালিউড সুপারস্টার শাকিব খান যেমন অভিনয় করেছেন, ভারতের বিজ্ঞাপনে দেখা গেছে রোহিত তিওয়ারি, সালিনা প্রকাশের মতো তারকাদের। বিজ্ঞাপনের পাশাপাশি সমানভাবে টিভি নাটক নির্মাণ করেছেন আদনান আল রাজীব। তার প্রশ্নবোধক, পার্শ্ববর্তী প্রেম নিবেদন, মিডল ক্লাস সেন্টিমেন্ট, বিকেলবেলার পাখি প্রভৃতি নাটক দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। পরিচালনার পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন আদনান আল রাজীব। তার প্রযোজিত সিনেমা মালতী, এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বিশ্বের বিভিন্ন উৎসবে পুরস্কার জয়ের পর চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। দেশের বড় বড় তারকাদের নিয়ে অনেক কাজ করেছেন আদনান আল রাজীব, কিন্তু সে অর্থে রাজীবের নির্দেশনায় মেহজাবিনকে তেমন দেখা যায়নি বললেই চলে। ২০২২ সালে রাজীবের নির্দেশনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনে মডেল হন মেহজাবিন চৌধুরী। কক্সবাজারে গিয়ে বিজ্ঞাপনটি শুটিং করেন তারা। সেই সময় চর্চায় উঠে আসেন এই যুগল। ২০১৯ সালে হাতে হাত রেখে তাদের শপিং মলে ঘুরে বেড়ানোর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। দীর্ঘদিন তাদের প্রেম নিয়ে অনেক কানাঘুষা শোনা গেলেও এবারই বিয়ের কথা স্বীকার করল এ তারকা জুটি।